আসসালামু আলাইকুম। শেষ খবর হলো এই অথর্ব বিতর্কিত এবং বাংলাদেশকে ডুবানো অশান্তির চরম থেকে চরম শিখরে নেয়া ডক্টর ইউনূস সরকার চট্টগ্রাম বন্দর নিউমোরিং টার্মিনাল সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান থেকে ইজারা দেওয়া থেকে ব্যাকফুটে এসছে। বিডার চেয়ারম্যান আশিকুর রহমান জানিয়েছেন যে শেষ পর্যন্ত এই চুক্তিটি তারা করতে পারছে না, হচ্ছে না। দেখ কোন ঠেলায় পড়ে তারা এই চুক্তি থেকে সরে এসছে আমরা জানি না, আমরা বিস্তারিত পেলে আপনাদেরকে জানাবো। কিন্তু তারা যে করতে চাচ্ছে আর কি 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 করতে যাচ্ছে এই শেষ মুহূর্তে, যে রাজনৈতিক দলগুলো শেষ মুহূর্তে থাপায় না সরকারের শেষ মেয়াদে, থাপানো থাপানো থাপানো, এরা তার চূড়ান্ত করেছে। আজকে আফসোস করে আমার গাঁও গ্রামের একজন ভাই ফোন করেছিল যে আমি যেখানে ছিলাম সুনামগঞ্জের যে জায়গাটিতে গত কিছুদিন ছিলাম, সেই সুনামগঞ্জের সেই জায়গা থেকে আমি যখন ঢাকায় ব্যাক করছি, সেই ঢাকায় ব্যাক করার পথে ফোনটি পেলাম, বললো যে ভাই এই 54,000 বর্গ মাইলে এক মুঠি বালি এই সরকার কোথাও ফেলেছে, আমাদের দেশটার কি কোনো প্রয়োজন হয় না? দেশের মানুষের কোনো উন্নয়নের প্রয়োজন নাই? আজকে এসে এই বশিরউদ্দিন বাণিজ্য উপদেষ্টা কিভাবে কোথাকার বাণিজ্য উপদেষ্টা হয়ে গেল, সে বলছে যে মেট্রো রেল, তারপরে কর্ণফুলীর টানেল এগুলো ভেঙে ফেলা দরকার। অদ্ভুত সব ক্যারেক্টার। তখন আমাদের সামনে খবর অন্তর্বর্তী সরকার বিদায় বেলায় বিতর্কিত প্রকল্প। কি সাংঘাতিক! ঢাকা ওয়াসা আগে থেকেই ঋণে জর্জরিত, ওয়াসাটাকে শেষ করে ফেলেছে শেখ হাসিনা। আমরা তাসকিমকে আমরা গালিগালাজ করতাম যে এতদিন তিনি কেন এমডি ছিলেন। তাসকিমকে এখন মনে পড়ে, জানেন, যে আমরা বলতাম বারবার এই লোকটাকে এমডি করা হচ্ছে, কিন্তু সেই লোক যে যা করে গেছে, ওয়াসাকে তছনছ করে ফেলেছে। ওয়াসার যারা খবর রাখেন, ওয়াসার লোকজনের সঙ্গে আমাদের কথা হয়, এই ওয়াসাটাকে একেবারে শেষ আপনার যা করে গিয়েছিলেন তাসকিম সাহেব, সেটা থেকে পুরো রিভার্স জায়গায় নিয়ে গেছে। ঋণের পরিমাণ ওয়াসার এখন 24,000 কোটি টাকা। এরই মধ্যে তারা আরেকটি ঋণ নির্ভর প্রকল্প নিয়েছে, নাম ঢাকা ওয়াসা প্রশিক্ষণ এবং গবেষণা একাডেমি স্থাপন। ব্যয় 721 কোটি টাকা। এর মাধ্যমে তারা নিজেদের পাশাপাশি আশপাশের দেশগুলোর সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের প্রশিক্ষণের কথা বলছে। সরকারের রাজস্ব ঘাটতির মধ্যে এ ধরনের প্রকল্পের প্রয়োজনটা নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল, তবে অন্তর্বর্তী সরকার সমালোচনা উপেক্ষা করে বিদায় বেলায় প্রকল্পটি অনুমোদন দিয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর গত 23 ডিসেম্বর ঢাকা ওয়াসা প্রশিক্ষণ এবং গবেষণা একাডেমি নামক শিরোনামের প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির জন্য দক্ষিণ কোরিয়ার কাছ থেকে 571 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এই ঋণের বোঝাও আমাদের কাঁধে চাপিয়ে পালাবে এই ডক্টর ইউনূস সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শেষ সময় 1 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি, দেখেন 1 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি 64টি প্রকল্প অনুমোদন হয়েছে, যেগুলোর মোট ব্যয় 1,06,993 কোটি টাকা। এর মধ্যে 40টি নতুন প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে 69,356 কোটি টাকা। নতুনদের তালিকায় প্রয়োজনীয় প্রকল্প যেমন রয়েছে, তেমনি রয়েছে কম জরুরি বিকল্প প্রকল্প। সব মিলে অন্তর্বর্তী সরকার 1.5 বছরে 135টি নতুন প্রকল্প নিয়েছে। আমি আর বিস্তারিত পড়তে চাই না। এরা যে সব কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে পশ্চিমা দেশের ভিসা লাগাচ্ছে, এদের সর্বোচ্চ ব্যক্তিরা, এদের পুলিশ প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি সহ পাসপোর্ট এখনই ফেরত দিচ্ছে। এরা কি নিশ্চিত এরা সব পালাচ্ছে, এরা ভাগছে? ক্ষমতা হস্তান্তরের পরে এদেরকে আর ধরা ছোঁয়া যাবে না। এই যে শত প্রকল্প, 135 প্রকল্প, এখন নতুন প্রকল্প 69, এগুলোতে কত কোটি টাকা কমিশন আসতে পারে? বাংলাদেশের ট্রেডিশন কি বলে? এটা তো কোনো ট্রেডিশন বদলায়নি। ফলে এসবের কি কোনো কিছুর সব দায় কি শুধু এদের উপরে থাকবে? বিএনপি, জামাতে ইসলামীর ঘাড়ে কি কিছু দায় পড়ে না? আতিক রহমান, পূর্ণিয়ার রিপোর্ট।